चिड़ियों की चहक फूलों की महक पत्तों की खनक माशाअल्लाह की चमक बिजली की कड़क पुरनूर फलक सुबहानल्लाह। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি গতকালকে বিকেলে একটু বাইরে ছিলাম, সারাদিনেই অনেক ব্যস্ততায় কেটেছে। তো তাড়াহুড়ো করে এসে আসরের নামাজ পড়ে তারপরে মাগরিবের নামাজ পড়ে, আসরের নামাজটা মানে লাস্ট টাইমে এসে পড়েছি, পড়ে মাগরিবের নামাজটা পড়ে রান্নাঘরে চলে এসেছি। তো গত 2 দিন ধরে আসলে বৃষ্টি বৃষ্টি ভাব, তো যার কারণে এসে মন চাচ্ছে কিছু ভাজা পোড়া খাওয়া। তো একটু তার আগে গলাটাও শুকিয়ে গেছে, এই জন্য একটু ফ্রুট জুস করে নিয়েছি, ফ্রিজে থাকা মিক্স ফ্রুট জুস। তো সেটা খেতে খেতে আমি একটু আলু একটু করে নিচ্ছি, এই যে সালাতের মেশিনে। প্রথমে আলুকে চিলে ধুয়ে ক্লিন করে তারপরে এরকম করে নিচ্ছি। খুব ভালো হয় এভাবে করে ফাকোড়া বানালে আর কি। তো আমি আলুর ফাকোড়া বানাবো, কারণ অন্য কিছু এখন করতে মানে বা ডালও ভিজানো নেই, না হয় ডাল দিয়ে একটু পেঁয়াজু খেতে ইচ্ছে করেছিল। আসলে ঢুকতে ঢুকতে আমি বলতেছি যে আজকে এই বৃষ্টিতে আসলে পেঁয়াজু ঝাল জাতীয় কিছু খেতে ভালোই লাগবে। তো যেহেতু ওগুলো নেই, তো মাথায় আসলো যে না, আলু দিয়েই কিছু করি। তো সেই জন্য আলুটাকে কুচি করে নিয়েছি, সাথে জুসটাও খাচ্ছিলাম, খেতে খেতে করে নিলাম। আর এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে দিচ্ছি, একটু রসুন দিব, রসুন একটু জিরা ধনিয়ার পাউডার দিব, দিয়ে লবণ পরিমাণ মতো দিব, দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিব। তো এর ভিতরে আসলে আমার ক্যামেরাটা যে কখন যে অফ হয়ে গিয়েছে আমি নিজেই জানি না। পরে দেখি ক্যামেরা অফ, তো তারপর আবার ঠিকঠাক করলাম। তো এর ভিতরে আমি একটা ডিম, 1 কাপ আটা, রেগুলার আমরা যে আটা রুটি খাই সেই আটাই দিয়েছি আসলে। তো সে আটা আর একটু কালো গোলমরিচ পাউডার দিয়ে ভালো করে মেখে আমি একটু একটু করে পানি দিয়ে এরকম একটু সফট করে নিয়েছি। পেঁয়াজও যেভাবে বানায় সেভাবে করে নিয়েছি। তো আর এখানে হলুদ গুঁড়ো মরিচ আমি ইউজ করিনি, শুধু জাস্ট একটু গোলমরিচ পাউডার, কাঁচামরিচ আর ধনিয়া জিরা দিয়েছি। তো এভাবে করলে আমার খুব ভালো লাগে খেতে। আর হলুদ দিলে একটু কড়া কালার হয়ে যায়, সেজন্য আসলে বেশি একটা দিই না হলুদ। তো আমি একটু টেস্ট করে নিয়েছি, তেলটা গরম হয়েছে, তারপরে আমি পেঁয়াজের মতো করে করে দিচ্ছি। তো এইভাবে করলে আসলে মানে আলুর পাকোড়াটা খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা নতুন তাদের জন্য বলছি, এই টিপসটা ফলো করতে পারেন। এই রেসিপিটা খুবই ইজি, 2-3 জনের জন্য খুব সহজে 3-4টা আলু ছোটো আকারে নিলেও হবে, অনেকগুলো হয়ে যায়। তো আমি এখানে 4টা আলু নিয়েছি, মাঝারি আকৃতির আর কি, বেশি বড় না। তো আমার ছেলেরাও খুব পছন্দ করে এইসব ভাজা পোড়া মানে ঝাল জাতীয় জিনিস খেতে। তো ওরা স্কুল থেকে এসে টুকটাক খেয়েছে, মানে ভাত খেয়ে নিয়েছিল, আমি বেড়ে রেখেছিলাম। তো সন্ধ্যার পরে আসলে নামাজের পরে কিন্তু খেতে সবারই ইচ্ছে করে। তো ওরাও বসে খাবে। মুনতাসির পড়তে বসেছে, ওর মিস আসবে একটু পরে, মিসের পড়াগুলো কমপ্লিট করতেছে এর ভিতরে। তো আমার প্রিয় বোনেরা, আপনারা তো আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক উৎসাহিত করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেছি প্রথমে, তারপরে আপনাদের শুকরিয়াও আদায় করছি। আপনারা যে এত কষ্ট করে, অনেক মেহনত করে, যে অনেক বড় বড় করে আমাকে লিখে অনেক সুন্দর করে দোয়া করছেন, সেজন্য আসলে দোয়া করলে একজনের মানে একজনের জন্য আরেকজন যদি দোয়া করেন, সেটা আল্লাহই আপনার জন্য ভালোটাই নির্ধারিত করবেন, আপনার কিসমতে, আপনার ভাগ্যে। এটাই স্বাভাবিক, আল্লাহ পাক ওইভাবেই বলেছেন। তো আমরা যদি ভালো আরেকজনের চাই, আমারটা আল্লাহ দেখবেন, এটাই কথা। তো আমি সেটা তো আল্লাহ দিবেনই, তারপর আমি আমার পক্ষ থেকেও আপনাদের জন্য দোয়া করি সবসময়, আপনারা অনেক বেশি ভালো থাকেন। তো আল্লাহ যেন মনের শান্তি সবাইকে মিলিয়ে দেন, সেই দোয়া করি। আসলে অনেক সময় সুস্থ থাকলেও মনের শান্তি যদি না থাকে, তাহলে শরীর সুস্থ থাকলেও সুস্থ লাগে না। তো আমরা যেন মানে শারীরিক, মানসিক সব দিক দিয়েই সুখে থাকতে পারি, সেই দোয়া করি। আর আসলে আমাদের পরিবারগুলো যদি একটু ইসলামী মাইন্ডের হয়, আমরা যদি আমাদের সন্তানগুলোকে ইসলামী মাইন্ডের কথাবার্তা বলি, শিখাই, ইসলাম কি বলেছেন, মা বাবার হক কতটুকু, আত্মীয় স্বজনের হক কতটুকু, মা বাবাকে কিভাবে মর্যাদা দিতে হবে, মা বাবার স্থান কোথায় সন্তানের জন্য,
তার আত্মীয় স্বজনের হক কতটুকু আমাদের উপরে, পাড়া প্রতিবেশীর হক কতটুকু আমাদের, এই বিষয়গুলো যদি আমরা ইসলাম কি বলছে সেই অনুসারেই যদি আমরা আমাদের সন্তানদেরকে শিখাই, আমাদের ঘরটাকে ওই রকম করে পরিচালিত করি, তাহলে কিন্তু সমাজে ঘরে শান্তি অনেক বেশি মিলে আসলে। তো অনেক কথাই বলে ফেললাম, আরও কিছু কথা বলার ছিল আসলে। তো এর ভিতরে এখন হচ্ছে সকালবেলা, রাত্রিবেলা আসলে ওগুলো খেয়ে নাস্তা খাওয়ার পরে হালকা ভাত খেয়েছি, আর বেশি একটা খাওয়াও বেশি হয়নি। তো এখন সকালবেলা নাস্তা রেডি করছি আর ওদের টিফিনটাও রেডি করে দিচ্ছি। তো যে কথাটা বলছিলাম যে আমাদের সন্তানগুলোকে আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত করি, সেটা তো দুনিয়ার জন্য হলো, কিন্তু আখিরাতের শিক্ষা হলো ইসলামিক শিক্ষা। সেই শিক্ষা আমাদেরকে দিলে আমরা কিন্তু বৃদ্ধাশ্রমে যাব না। আমরা যদি আখিরাতের শিক্ষা দিই, মা বাবার যদি হক কতটুকু সেটা যদি বলি, তাহলে মা বাবার স্থান ওদের মাথার উপরেই থাকবে, ওরা রাখবে। তো এই শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকেই কষ্ট করে শিখাতে হবে, আমাদেরকে পড়তে হবে ইসলামিক বইগুলো পড়লে আমরা আমাদের সন্তানদেরকে সেইভাবে শিক্ষা দিতে পারবো। হ্যাঁ, এইটাই তো। আমাদের সন্তানদেরকে যদি ইসলামিক শিক্ষা দিই, তখন আমাদের ঘরটাও শান্তিতেই ভরে থাকবে, তখন আমাদের আর অশান্তি থাকবে না। যেরকম সমাজের অশান্তি ঘরে ঘরে লেগে আছে, এই অশান্তিগুলো আমাদের সন্তানদেরকে আমরা যদি ভালো পথে রাখি, এই মানে অশান্তি থেকে একটুখানি হলেও আমরা মনের দিক দিয়ে শান্তিতে থাকতে পারবো। আমি বলবো আমার কথাই, আমি আমার পরিবারটা জানি না কতটুকু আল্লাহ পাকের মানে হুকুম আহকাম মেনে চলছি, তারপর চেষ্টা করছি যে যতটুকু চেষ্টা করে যাচ্ছি তার ভিতরে যতটুকু বুঝতেছি আর কি। তো সেই অনুযায়ী আমার ঘরটা আল্লাহর মেহেরবানিতে ইসলামিক মাইন্ডের, ইসলামিক পরিবেশ আল্লাহর রহমতে আছে। তো সেই কারণে বলছি আমি অনেক হ্যাপি, আমি অনেক সুখী। মানে আমার সন্তানেরা, আমার স্বামী যতটুকু ইসলাম বুঝে সেই অনুযায়ী আমার ঘরটা আল্লাহর রহমতে আর কি, যে খুবই সুশৃঙ্খলভাবে আছে, খুবই মানে ঠান্ডা আমার ঘরটা, কোনো বিশৃঙ্খলাতে কিছু নাই। তো সেটাই বলছি, আপনারাও আপনাদের, আর আমরা নারীরা আমাদের ধৈর্য অনেক বেশি রাখতে হবে। কোনো কিছুতে অধৈর্য হয়ে তারপরে কোনো কিছুতেই খুব মেজাজ খারাপ করা যাবে না, একটু ধৈর্য ধরে সবর দান করতে হবে, করতে হবে, সবরে থাকতে হবে আর কি। তখন আল্লাহই সাহায্য করবে আপনাকে, পরবর্তীতে আপনি পুরস্কার পাবেন। পরবর্তীতে আপনার যেটা নিয়ে মেজাজ খারাপ ছিল সেটা আল্লাহর পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন। তো সেই কারণে আমরা একটু কাজ বেশি হলে, একটু মনের মতো কিছু জিনিস না পেলে স্বামীর উপরে, সন্তানদের উপরে অনেক মেজাজ খারাপ করে ফেলি। তো সেইটা করাতে নিজের দুটা ক্ষতি, একদিকে সন্তান স্বামীর মনও খারাপ হয়ে যায়, আর দ্বিতীয় হচ্ছে আমাদের শরীরটা, মন খারাপ থাকলে শরীরটাও খারাপ হয়ে যায়। তো সেই হিসাবে আমাদেরকে সুস্থ থাকতে হবে আমাদের সন্তানদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমার স্বামীর জন্য, সব মিলিয়ে আর কি। তো সুস্থ থাকার জন্য আমরা ধৈর্য ধারণ করে আমাদের সাংসারিক জীবনটাকে সুন্দর রাখার চেষ্টা করব। আমরা নারীরাই পারি সব কিছু করতে। আর যখনই মন খারাপ হবে তখনই 2 রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, তখন আল্লাহ অনেক শান্তি মিলিয়ে দিবে এই নামাজের মাধ্যমে। আসলে হয়তো অনেকেই বলবেন আমি কি করি, এইসব এত লম্বা লম্বা কথা বলছি। আমি করেই এগুলোর ফল পেয়েছি বিদায় আপনাদেরকে আমি একটুখানি বলছি। আসলে কেউ কিছু মনে করবেন না, আসলে একটু ফল পেয়েছি, সেটাই আমার বোনদের উদ্দেশ্যে বলছি, যারা জীবন শুরু করছেন, নতুন সংসারী হচ্ছেন, তাদের হয়তো একটুখানি উপকার আসবে। আর আমাদের চাওয়াটা যদি বেশি থাকে তখন কষ্টটা বেশি হবে, চাওয়াটা একটু কম থাকলে কিন্তু কষ্টটা কম হবে, আর সুখী থাকতে পারবো অনেক বেশি। আর তখন আমাদের চাওয়ার চেয়ে পাওয়াটা অনেক বেশি এসে যাবে অটোমেটিকলি।
তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না, কারণ আপনারা তো আমার প্রিয় বোন, তাই না? আপনারা আমাকে যতটুকু বুঝতেছেন আমি আসলে অনেক বেশি খুশি হয়েছি আপনাদের এরকম সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে। আসলে আমি বুঝতেছি যে আসলে আপনারা আমাকে বুঝতেছেন। তো যাই হোক, যদি কারো খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। আর কোনো কথায় আসলে ভুল ত্রুটি তো হয়ে যায়, আমরা মানুষ, শয়তানের ভুল হয় না, এটা সত্য, আর মানুষের ভুল হবেই। তো নাস্তাটা সকালবেলা দিচ্ছি, আলু ভাজি করে নিয়েছি, সবজি নেই। আর হ্যাঁ, মুত্তাকিকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিব, সেই জন্য মুরগির মাংস আজকে এইভাবে করলাম, কোনো ম্যারিনেট করা ছিল না। মুরগির মাংস রান্না করব, সেখান থেকে একটু কুচি কুচি করে মুরগিটাকে কুটে নিয়েছি, কুটে ভেজে নিয়েছি। কিভাবে করেছি হয়তো আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যারা নতুন, যারা বাচ্চাদেরকে টিফিন দিবেন মনে করতেছেন, তাদের জন্য হয়তো হেল্প হতে পারে। তো ওরা টেবিলে বসে গেছে, মুনতাসিরকে নিয়ে যাবে, মুনতাসিরের আব্বু স্কুলে, আর একটা কাজে বের হবে, মিটিং আছে ওর। আর আমি আজকে একটা কথা বলবো, কারণ কালকে আমার একটা খুশির সংবাদ আছে, সেটা হচ্ছে আমি বেড়াতে যাব আমার বাপের বাড়ি। তো আপনারা তো সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আমি যখনই যাব না কেন ভিডিও তো করে রাখবো, তাই না? যদিও সেদিন আপলোড দিতে পারবো না হয়তো, কারণ অনেক মেহমান থাকবে। আমার সেই ছোটোবেলার আমার দেখা আমার ফুফাতো ভাই বোন, ফুফাতো বোনেরা, ফুফাতো ভাইয়েরা সবাই একসাথে হবে। মানে ওনারা আমাদের বাড়িতে আসবেন, মানে ওনাদের নানার বাড়িতে, মামার বাড়িতে, আর আমাদের ফুফাতো ভাই বোনেরা একসাথে হব, মামাতো ফুফাতো ভাই বোনেরা। তো এটার খুশিতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি মানে ইয়েটা পূরণ করে, আশা পূরণ করে আর কি, সহি সালামতে নিয়ে পৌঁছ করেন। তো কালকে যাব ইনশাল্লাহ, শুক্রবার থাকবো, শনিবার চলে আসবে এই আশা করছি আর কি। আল্লাহ পাক, বাকিটা আল্লাহ পাকই জানেন। তো এখন আমি চাটা খেয়ে নিয়েছি, এরপরে দেখাচ্ছি হচ্ছে এই যে আমার অনেক ভিউয়ার্স আপুরাই প্রশ্ন করেছেন ফাঁকে ফুঁকে যখনই দেখাই, আসলে এটা তো দেখিয়েছি আগে, তো ইদানিং আসলে দেখানো হয়নি। আমার এই সেলাইয়ের মেশিনের বক্সটা নিয়ে অনেক কমেন্ট আছে। তো বক্সটা এরকম, তো এইটা খোলার পরে এখানে যে সাদা বোর্ডটা দেখছেন, সেখানে বসে আমি মানে সেখানে মেশিন রেখে সাইডে আমি চেয়ার দিয়ে সেলাই করি মাঝে মধ্যে। আর বেশিরভাগ আমি খাটে নিয়ে আসি মেশিনটা। তো আর ভিতরের অংশটা এরকম দুইটা শেল্ফ আছে, আমি একটাতে মেশিন রাখি আর একটাতে টুকিটাকি লেস টেস যে টুকটাক জিনিসপত্র সেগুলো রেখে দিই এভাবে। তো এটা অনেক প্রশ্ন ছিল ভিতরে একটু দেখানোর জন্য, তো আজকে ভাবলাম যে দেখিয়ে দিই আমার বোনদের জন্য, কারণ অনেক সময় অনেক কথা বললে আমি আবার দেরি হয়ে গেলে ভুলে যাই। অনেকের অনেক রিকোয়েস্ট আছে। তো এই টেবিলটা, এটা হলো টেবিলের মতো, আমি টেবিলের উপরে মেশিনটা বের করে রেখে তো সেলাই করতে পারি। আর মেশিনের উপরে দেখেন আমি একটু এই যে শোপিস মানে ইয়ে দিয়ে, মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা একদমই স্বাভাবিক। আর এই বোর্ডটা, সরি, এই বক্সটা নিয়ে কিভাবে বানিয়েছি, কত খরচ হয়েছে, অনেকের প্রশ্ন। এটা হচ্ছে আমি যখন আমার রুমের আলমারিগুলো বানাই তখন অনেকগুলো কাঠ বেঁচে যায়। আসলে যে কোনো বোর্ডের কাঠের কাজ করাতে গেলে কিন্তু টুকরা টাকরা অনেক কিছু বেঁচে যায়। তো সেই বেঁচে যাওয়া বোর্ড দিয়ে আমি মিস্ত্রিকে বুঝিয়ে বললাম এভাবে আমাকে একটা বক্স করে দাও। তো ওরা, আমি যেভাবে বুঝিয়ে বলেছি ওরাও বুঝতে পেরেছে, সেইভাবে আমাকে এই বক্সটা বানিয়ে দিয়েছে। তো এরকম মানে ঢাকনাটা খুলে নামানো যায়, আবার উঠালে এরকম হয়ে যায়। তো এইটাই দেখিয়ে দিলাম, অনেকের হয়তো ভালো লাগবে আর কি। তো এখন দুপুরের জন্য একটু সবজি রান্না করছি আর মুরগির মাংস রান্না করব। সেই জন্য মুরগির মাংস তো প্রতিদিন রান্না করে প্রতিদিনই দেখেন। তো আজকে চিংড়ি মাছ দিয়ে, এগুলো দেশি চিংড়ি, ছোট ছোট যেগুলো আর কি, সেগুলো দিয়ে একটু বরবটি, তারপরে ফুলকপি আর একটু আলু দিয়ে রান্না করছি। তো এখন একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে তারপরে একটু মানে হলুদ মরিচ দিয়ে দিব, দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিব আর কি ভাজার ভিতরে। তো এগুলো ভাজতে ভাজতে আমি একটু দুটো কমেন্ট পড়ি। সেটা একটা হচ্ছে সৈয়দা আশরাফুন্নেসা, উনি লিখেছেন, আমি আটলান্টিয়া জর্জিয়া আমেরিকা থেকে। আপনি সব সময় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন, এটা আমাকে খুব আকর্ষণ করে। ব্লগ দেখে অবসর সময় ভালো কাটে, ভালো থাকবেন।
তো আপুকে অনেক অনেক ধন্যবাদ। আমি কমেন্টের উত্তর দিয়েছি, বাট আমার ভালো লেগেছে এত দূর থেকেও যে আমার কমেন্টগুলো সরি আমার ব্লগগুলি দেখছেন, সেজন্য অনেক বেশি শুক্রিয়া জানাচ্ছি। তো আসলে আল্লাহর নাম তো নিতেই হয়, কারণ আমরা এক মুসলিম। দ্বিতীয় হচ্ছে আল্লাহর নাম নিয়েই সব কিছু করা, সেখানেই বরকত বেশি। তো যাই হোক, আমি আমার রসুন দেওয়ার পরে মশলাগুলো দিয়ে তারপর চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি, নিয়ে এখন সবজিগুলো দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু ভালো করে ভেজে নিব, একটু মানে চিংড়ি মাছ মশলা ফাতি সব কিছুর সাথে ভালো করে ভেজে তারপরে পানি দিব। তো একটু ঢাকনা দিয়ে দিয়েছি। তো আরেকজন বোনের একটু কমেন্টটা পড়ি, সেটা হচ্ছে নাসরিন সুলতানা আপু। উনি লিখেছেন, আপনি আমাদের সবার জন্য প্রশংসিত একজন মানুষ আপু। আপনার ভিডিও যেই দিন থেকে দেখা শুরু করলাম তখন থেকেই দেখি আপনি পর্দা করেন। পর্দার ভেতর থেকে আপনি এত কাজ ঘরে বাইরে করছেন, এজন্য আপনাকে এত ভালো লাগে আপু। মন থেকে দোয়া এসে যায়, আল্লাহ আপনাকে প্রিয় বান্দি হিসেবে কবুল করুন, আমিন। আপু, আমার স্বামী বাংলাদেশের সব জায়গায় ওয়াজ মাহফিল করেন। আজকে নাম বলবো না, অন্য একদিন বলবো আপু। আমাদের জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। তো এই আপুটার কমেন্টটাও ভালো লেগেছে। আসলে এত বড় করে অনেক সুন্দর করে আপনারা কমেন্ট করেন, খুবই ভালো লাগে। তো ভাইয়ের নামটা একদিন জানবো ইনশাল্লাহ। উনি অনেক বড় আলেম নিশ্চয়ই। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম ভালো স্বামীর ঘর সংসার করার তৌফিক দান করুক। নিশ্চয়ই যারা আলেমের ঘরে আছেন অনেক সুখে শান্তিতে আছেন আল্লাহর রহমতে। তো সবার জন্য দোয়া ইনশাল্লাহ, এই আর কি। তো এর ভিতরে আমি আমার সবজিটাতে পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিয়েছি। তো রান্নাটাও প্রায় শেষ হয়ে এসেছে। আর আজকে আর কমেন্ট পড়বো না, আবারও প্রতিদিনই আমি একটু একটু পড়ার চেষ্টা করব। তো আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আসলে আজকের যে ইয়েটা দিয়েছি, পাকোড়াটা দিয়েছি, সেটার রেসিপিটা হয়তো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।